আপনাদের ৩১ দফার সম্বন্ধে কিছু বলেন, একটু শুনি কি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনি আমার কাছে 31 দফা সম্বন্ধে কিছু জানতে চাইছেন। আমার 31 দফাটা হলো, এখন এই যে যারা ছাত্ররা বলেন, অন্যান্য দল বলেন, যারা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছে, এই রাষ্ট্র সংস্কারই আমাদের 31 দফার মধ্যে প্রত্যেকটা সংস্কারের কথাই আছে। আমাদের 31 দফাটা রাষ্ট্র মেরামতের যে দফা, সেটাই হচ্ছে 31 দফা। এই 31 দফায় আমাদের রাষ্ট্রের যতগুলো ভঙ্গুর প্রাতিষ্ঠানিক আছে, এগুলো সমস্ত কিছু সংস্কার করে এগুলা এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আপনার আইনের শাসন পাবেন, আপনার গণতন্ত্র পাবেন, আপনি আপনার স্বাধীনতা পাবেন, আপনার ভোটের অধিকার পাবেন, আপনার আইনি অধিকার পাবেন, আপনি ন্যায় বিচার পাবেন, আপনার সমস্ত অধিকার যাতে আপনি পেতে পারেন। এগুলা নিয়েই আমাদের এই 31 দফা সাজানো। আমি মনে করি এখন যারা এই সংস্কার সংস্কার বলতেছেন, এই সংস্কার বলতে আমি যতটুকু বুঝেছি, আমার 31 দফা পরে আমাদের এই 31 দফা বাস্তবায়ন হলে কোনো সংস্কারই বাকি থাকে না। তারপরও এখন সামনে নির্বাচন করার জন্য যেসব সংস্কারটুকু দরকার, যেরকম নির্বাচন কমিশন, আপনার এই প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এই এই কিছু কিছু এই মূল যে ধারাগুলো আছে, এগুলো সংস্কার করে আমি মনে করি একটা গণতান্ত্রিক পন্থায় নির্বাচন দিলে বিএনপি যদি ক্ষমতা আসতে পারে, বা যারাই ক্ষমতা আসুক, এই 31 দফার দিকে যদি লক্ষ্য করে, অবশ্যই আমার দেশ আবার গণতন্ত্র ফিরে পাবে, নাগরিক তার অধিকার ফিরে পাবে, তার অধিকার ফিরে পাবে, সে দেশের মালিকানা ফিরে পাবে।